السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ওয়া দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্যে হোসেনপুর সাতবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা পেশ করব নামাজের মধ্যে খুশু বিষয়। আমরা এক সপ্তাহ আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এরপরে আলোচনা পেশ করেছিলাম নামাজের মধ্যে জামাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তা আজকে আলোচনা করব নামাজের মধ্যে খুশুর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন: ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম, আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজে নম্র, যারা তাদের নামাজের মধ্যে খুশুর সহিত আল্লাহকে স্মরণ রেখে নামাজ আদায় করে, আমার আল্লাহ বলতেছেন ওই সমস্ত মুমিনরা সফলকাম। খুশু কি আমাদেরকে বুঝতে হবে। খুশুর অর্থ হচ্ছে বিনয়, নম্রতা, একগ্রতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণার্থে খুব ধ্যান খেয়ালের সাথে নামাজের আরকানগুলোকে আদায় করে নামাজকে শেষ করা। নামাজের মধ্যে খুশু এটা কেমন? এটা হচ্ছে এমন একটা মানুষের সাথে রূহের যেমন সম্পর্ক, দেহের সাথে যেমন একটা রূহের সম্পর্ক, রূহ না থাকলে যেমন দেহের কোনো মূল্য নাই, যেই নামাজের মধ্যে যেই রুকুর মধ্যে যেই তেলাওয়াতের মধ্যে খুশু থাকবে না, সেই নামাজের মূল্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে থাকবে না। এটা অত্যন্ত অপরিসীম। প্রত্যেকটা জিনিসের বাহ্যিক দুটা দিক থাকে। একটা হচ্ছে বাহ্যিক, যেটা প্রকাশ্যে দেখা যায়, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ, যেটা ভিতরগত। মানুষের যেই বডিটা, মানুষের যে শেকাল, যে আকৃতিটা, এটা হচ্ছে বাহ্যিক একটা রূপ, এটা দেখা যায়। ভিতরে যে রূহটা আছে সেটা আভ্যন্তরীণ, সেই রূহটা দেখা যায় না। ঠিক তদ্রূপ আমরা যে রুকু করছি, সেজদা করছি,
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, এটা হচ্ছে নামাজের বাহ্যিক একটা রূপ। আভ্যন্তরীণ রূপ হচ্ছে খুশু। যার নামাজে যত খুশু থাকবে তার নামাজ আল্লাহর কাছে তত প্রিয় এবং সে প্রকৃত মুমিন বলে ঘোষিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগীর সমস্ত মানুষকে এই নামাজটাই শিক্ষা দিয়েছিলেন। বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি মুহাম্মদ নামাজ পড়ি, ঠিক সেভাবে তোমরা নামাজ পড়ো। কারণ এভাবে নামাজ না পড়লে নামাজ হয় না, সূরাতান হয়, কিন্তু আল্লাহ পর্যন্ত সেই নামাজটা পৌঁছে না। আমরা তো মনে করি ওযু করলেই, নামাজটা পড়লেই নামাজ হয়ে যায়, কিন্তু বিষয়টা ভুল। সব কিছুর একটা সিস্টেম আছে, আপনি সিস্টেম ছাড়া যদি কাজ করেন, কাজটা বাহ্যিকভাবে যদিও দেখা যায় হয়ে যায়, কিন্তু আভ্যন্তরীণভাবে ওই কাজের কোনো মূল্য, ওই কাজ কোনো মানুষকে উপকার দিতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নামাজগুলো বিনয় এবং খুশুখুজির সাথে হওয়া চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গ্রাম্য সাহাবী ছিলেন খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মসজিদে নববীতে আসলেন, এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল সালামের জবাব নিয়ে বললেন, ফাসল্লি ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি। যাও, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সে আবার 2 রাকাত নামাজ আগের মতো পড়েছে, আবার রাসূলের কাছে এসেছে। আল্লাহর রাসূল বললেন, ইরজি, যাও তুমি, ফাসল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি। এভাবে সে 3 বার নামাজ পড়লো। আল্লাহর রাসূল বললেন, তোমার নামাজ হয় নাই, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই গ্রাম্য সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা গায়রু হাযা ফাআল্লিমনি। এর চেয়েও কি আরো উত্তম কোনো নামাজ আছে? যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিক্ষা দেন। আল্লাহর রাসূল তাকে শিক্ষা দিলেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রুকুগুলো করতে হয়, অর্থাৎ খুশু খুজুর সাথে যেভাবে নামাজ হওয়া, নামাজ শিখা, সেই হওয়া শিখা আল্লাহর রাসূল খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহর রাসূল দেখেছেন, তিনি মসজিদে ঢুকেছেন, মুরগের মতো ঠুকুর দিয়ে সিজদাগুলো করতেছেন। 2 সিজদার মাঝখানে বসা ওয়াজিব, ওয়াজিবের খবর নেই। রুকু থেকে দাঁড়ানো ওয়াজিব, খবর নেই। তাসবিহগুলার খবর নেই। দূর থেকে দেখা যায় আল্লাহর একজন সাহাবী নামাজ পড়তেছেন। মানুষ তো মনে করতেছে মাগরিবের নামাজ পড়তেছে, মানুষ তো মনে করতেছে জোহরের নামাজ পড়তেছে, মানুষ তো মনে করতেছে এশার নামাজ পড়তেছে, মানুষ তো মনে করতেছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সান্নিধ্যে নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নামাজের কোনো মূল্য নাই। বিদায় আল্লাহর রাসূল বলেন, রাফি, তোমার এই নামাজ গ্রহণযোগ্য নয়, তোমার এই নামাজ তোমার গ্রহণযোগ্য নয়। এই নামাজ দিয়ে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানি খলিলি আন সালাসাতিন। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয় নিষেধ করেছেন। একটি হচ্ছে আন কুরা নাকরাদ দিক, যে মুরগের মতো ঠুকুর দিয়ে সিজদা করা। আমরা অনেকেই নামাজ পড়ি, সেজদাগুলো দেই, তাসবিহগুলো তো পড়ি না। যদিও পড়ি, কি পড়ে সে ভালো জানে। মনে হচ্ছে যেন মোরগ যেভাবে ঠুকুর দিয়ে খানাগুলো খায়, সে ঠিক সেভাবে ঠুকুর দিয়ে সেজদাগুলো করে। হযরত আবু যর গিফারি বলেন, আল্লাহর রাসূল আমাকে নিষেধ করেছেন, আবু যর, কখনো যেন তোমার একটা সেজদা
আমার উম্মতের কোনো একটা সেজদা যেন মোরগের ঠোকরের মতো না হয়। কারণ আমার উম্মত আল্লাহর শরণার্থে নামাজ পড়বে, কিন্তু এই নামাজ যদি মোরগের ঠোকরের মতো হয়, সেই নামাজ দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে তিনি বলেছেন, ওয়ান উকইয়া ইকআআল কালবি, যে কুকুরের মতো বসে নামাজ পড়া। আমরা অনেকেই যখন এক সেজদা থেকে উঠি কিংবা আমরা বৈঠক করি, অনেকেই দেখবেন দুই পা পাছার নিচে দিয়ে কুকুর যেভাবে বসে ঠিক সেভাবে বসে। আল্লাহর রাসূল বলেন সেটা নিষেধ। অনেক লোককে দেখা যায় প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে আসে, টাইট পায়জামা পরে নামাজ পড়তে আসে। সে এইভাবে ছাড়া বসলে তার প্যান্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, পায়জামা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তখন সে কি করে? আল্লাহর নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে সে কুকুরের মতো নামাজ পড়ে, নামাজটাকে কলঙ্কিত করে। সেই নামাজটা তার জন্য কিয়ামতের মাঠে কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আবু যর গিফারি, আন উকইয়া ইকআআল কলবি, আমার উম্মত যেন কুকুরের মতো বসে নামাজ না পড়ে। ওয়া আন আফতারিশা ইফতিরাশা সালাবি, শিয়ালের মতো হাত বিছিয়ে যেন সিজদা না করে। অনেকেই সিজদা করে হাতগুলো এভাবে বিছিয়ে একেবারে কোনই সহ, মানে সে চিন্তা করে না আসলে কি এইভাবে আল্লাহর নবী করেছেন, ওলামাই কেরাম কি এভাবে পড়তেছেন, সাহাবাই কেরাম কি এভাবে করেছেন, আল্লাহ রাসূল কি এভাবে শিক্ষা দিয়েছেন। সে এটা করে না, সে এটা জানতেও চায় না। আজান দিছে, মসজিদে আসবো, আমি কিভাবে সিজদা দিচ্ছি, আমি কিভাবে রুকু করছি, এইটা আমারটা আমিই বুঝবো, নামাজ হলে হবে না হলে নাই। এমন চিন্তা মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে আসে, তার নামাজ তো নামাজ নয়, তার নামাজ জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য যখন আমরা সিজদা করব, আমরা কপাল আগে লাগাবো না নাক আগে লাগাবো, হাত কিভাবে রাখবো, সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। এই জন্য হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী এই তিনটা কাজ থেকে আমাদের সকলকে নিষেধ করেছেন। আমার নবীর উম্মত যেন মোরগের ঠোকরের মতো ঠুকুর দিয়ে সিজদা না করে, কুকুরের মতো বসে নামাজ না পড়ে, শিয়ালের মতো হাতগুলো বিছিয়ে যেন সিজদা না করে। আল্লাহর নবী সেটাকে নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ও আমার সাহাবীরা তোমরা নামাজ পড়ো আমি মুহাম্মদ যেভাবে নামাজ পড়ি। আমি মুহাম্মদ কিভাবে হাত বাঁধি তোমরা সেভাবে হাত বাঁধো। আমি মুহাম্মদ কিভাবে রুকু করি তোমরা সেভাবে রুকু করো। আমি মুহাম্মদ কিভাবে রুকু তাসবিহগুলো পাঠ করি তোমরা সেভাবে তাসবিহগুলো পাঠ করো। আমি মুহাম্মদ রুকু থেকে কিভাবে দাঁড়াই তোমরা সেভাবে লক্ষ্য করে যেগুলো শিখো, সেজদাগুলো শিখো, তোমরা তাসবিহগুলো শিখো, বৈঠকগুলো শিখো, নামাজের বিভিন্ন দোয়া দুরুদ কেরাতগুলো কিভাবে পড়ি। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, সাহাবীরা তোমরা আমাকে ফলো করো, আমাকে ফলো করলে তোমাদের নামাজ ঠিক হয়ে যাবে। তোমাদের নামাজ ঠিক হয়ে গেলে গোটা উম্মতের সমস্ত নামাজগুলো ঠিক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ পড়তেন কান্না আলা রুউসিহিমুত তায়র, মনে হচ্ছে যেন তারা যখন নামাজে দাঁড়ায় মনে হচ্ছে যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। পাখি মনে করছে সেটা একটা গাছ কিংবা কাঠের কোনো একটা কিছু, পাখি এসে বসে যায়। এমনভাবে তারা নামাজ পড়েছেন। এই নামাজ এত খুশুর সাথে সাহাবাই কেরাম পড়েছেন। আমাদেরকেও সেই নামাজে নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না। যেভাবে রোজা রাখলে আমার রোজাটা সহি শুদ্ধ হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছে, সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজ মানুষের জন্য দোয়া করে, এই নামাজ মানুষের জন্য বদদোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা, যেই ব্যক্তি সময় মতো নামাজগুলো আদায় করে, ও আসবাগাল ওযুআ, এবং পূর্ণাঙ্গ সুন্দরভাবে ওযুগুলো আদায় করে,
রুকুগুলো সুন্দরভাবে আদায় করে, সিজদাগুলো আদায় করে, খুশু খুজুর সহিত রুকু সেজদা সবগুলো আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজাত, এই নামাজটা আল্লাহ পর্যন্ত উঠতে থাকে, ওয়াহিয়া বাইদাউ মুসফিরা, এই নামাজটা এত সুন্দর, এত হাস্যোজ্জ্বল, এত উজ্জ্বল, এত আলোকিত, এইভাবে আলোকিত হয়ে ওই নামাজি ব্যক্তির জন্য দোয়া করতে করতে উপরে উঠতে থাকে। অপরদিকে যে ব্যক্তি এভাবে নামাজ পড়বে না, তার নামাজটা হয় সাউদা ও মুসলিমা, যে কালো, অন্ধকার, বিশ্রী। আর নামাজ তাকে বলে জয়্যাকাল্লাহু, যেই ব্যক্তি আমাকে ধ্বংস করেছে, ফাজয়্যানি আল্লাহ, আপনি তাকে ধ্বংস করুন, আপনি তাকে ধ্বংস করুন, যে আমাকে সুন্দরভাবে আদায় করে নাই। আদায় না করার অর্থ হচ্ছে আমাকে ধ্বংস করেছে। ফাজয়্যাতানি আল্লাহ, আপনি তাকে ধ্বংস করুন। আর যে সুন্দরভাবে নামাজ আদায় করে, নামাজ বলে হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, কামা হাফিজতানি, যেভাবে তুমি আমাকে হেফাজত করেছ। অতঃপর ওই নামাজটা, হাদিসের ভাষায় ওই নামাজটা লুপ্পা, নামাজটাকে এমনভাবে পেঁচানো হয়, কামা ইউলাফু সাউবুল খলিকু, যেভাবে পুরাতন কাপড়গুলোকে পেঁচিয়ে রাখা হয়, ঠিক নামাজটাকে এইভাবে পেঁচিয়ে রাখা হয়, যার নামাজটা খুশু খুজুর সহিত না হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজরিবা বিহা ওয়াজহুহু, অতঃপর ওই পেঁচানো নামাজটাকে, ময়লা কাপড়ের মতো পেঁচিয়ে রাখা নামাজটাকে ওই মুসল্লির প্রতি এভাবে নিক্ষেপ করা হয়, বলে দূর তোর নামাজ, ধুর তোর নামাজ, ধুর তোর নামাজ, তোর নামাজ কোনো কাজে লাগে নাই, তুই আমাকে নষ্ট করেছিস, আল্লাহ যেন তোকে নষ্ট করে। নামাজ এইভাবে বদদোয়া দিতে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি দুনিয়ার প্রত্যেকটা মানুষের বদদোয়া, অভিশাপ, এগুলো কাজে লাগে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে জিনিসটাকে করতে বলেছে, সেভাবে যদি সেটা আদায় না করেন, ওইটারও বদদোয়া লাগে। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয়? একটা মানুষকে যদি অন্যায়ভাবে আপনি ক্ষতিগ্রস্ত করেন, ওই মানুষের চোখ দিয়ে যখন পানি পড়ে, এটা একটা অভিশাপ, এক সময় না এক সময় তার অভিশাপ লাগে। ঠিক তদ্রূপ এই নামাজ যদি নামাজের মতো না হয়, আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী আমরা অভিশপ্ত হয়ে যাব। এই নামাজ কিয়ামতের মাঠে আমাকে আপনাকে আল্লাহর দরবারে ধরিয়ে দিয়ে বলবো, আল্লাহ, এটা আপনার সন্তুষ্টির জন্য নামাজ পড়া হয় নাই, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু, এই মানুষগুলো যখন মসজিদে নামাজে দাঁড়াইতো, আল্লাহ মূলত মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ এই মানুষগুলো যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তারা উদাসীন থাকে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অসতর্কতা বশত নামাজ পড়ে, নামাজ দাঁড়ায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিনদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে দ্বীনের প্রত্যেকটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে। যদি না হয়, আমাদেরকে বেইজ্জতি হতে হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কুরআনুল কারীমের মধ্যে এসেছে, কিয়ামতের দিন ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ তাআলা সাককে খুলবেন। সাকের শাব্দিক অর্থ হচ্ছে পায়ের গোছা। কয়েকটা ব্যাখ্যা, তার মধ্যে প্রসিদ্ধতম মুফাসসিরিনদের একটা ব্যাখ্যা হচ্ছে, এটা আল্লাহর একটা পায়ের গোছা, এটা তবে মানুষের পায়ের গোছার মতো নয়। এটা কেমন? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে আল্লাহর গোছা কেমন। কিয়ামতের দিন যখন আল্লাহ তার সাককে, পায়ের গোছাকে যখন সমস্ত মানুষের সামনে উন্মুক্ত করবেন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন,
তখন আল্লাহ বলবেন সেজদা করো, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, তখন মানুষকে বলবে সেজদা করো, আমার সাকে সেজদা করো, আমার সাকে সেজদা করো। মানুষ দৌড়ে আসবে সেজদা করার জন্য, কিন্তু পিঠ বাঁকা হবে না। রুকু করার জন্য বলা হবে, পিঠ বাঁকা হবে না, পা বাঁকা হবে না, স্ট্রং সোজা এভাবে দাঁড়িয়ে থাকবে। এটা কেন? দুনিয়াতে যারা যেভাবে রাসূল বলেছেন নামাজের সেজদাগুলো করার জন্য সেভাবে করেনি, কিয়ামতের মাঠে তাদের পিঠ কখনো সেজদার জন্য বাঁকা হবে না, রুকুর জন্য কখনো বাঁকা হবে না। কোরআন বলে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যে তাদের দৃষ্টি নিচের দিকে অবনীত হয়ে থাকবে। তারহাকুহুম যিল্লাহ, গোটা কিয়ামতের মাঠে লজ্জায় তাদেরকে খেয়ে ফেলবে। আজীব সেজদার জন্য দৌড়িয়ে আসছে, সেজদা হচ্ছে না, আমার পিঠ বাঁকা হচ্ছে না, পিঠ বাঁকা হচ্ছে না। আয়াতে বলা হয় ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ এই লোকগুলোই দুনিয়াতে নামাজ পড়েছে ঠিক, নামাজটা পড়েছে মুনাফিকি নামাজ। নামাজের জন্য ডাকা হতো, কিন্তু নামাজ পড়ে নাই, সেজদা করে নাই, রুকু করে নাই। মনে করছে দুনিয়াতে মানুষকে ধোঁকা দিবে, মানুষকে ধোঁকা দিবে, দুনিয়ায় পের হয়ে যাবে, আল্লাহকে ধোঁকা দিয়ে পের হয়ে যাবে। কিন্তু না না, যেদিন আল্লাহর সাক খোলা হবে সেদিন তারা সেজদা দিতে পারবে না। আল্লাহ বলবে তোদেরকে তো ডেকেছিলাম দুনিয়াতে, ওহুম সালিমুন, তোরা সুস্থ ছিলি, তোরা সেজদা করস নাই, তোরা সুস্থ ছিলি, তোরা রুকু করস নাই, তোরা সুস্থ ছিলি তাসবিহগুলো পড়ার জন্য, তোরা এগুলো করিস নাই। আজকে তোদের পিঠ বাঁকা হবে না, কাঠের মতো ফিলারের মতো শক্ত হয়ে যাবে। লজ্জা তাদেরকে খেয়ে ফেলবে। মুহতারাম হাজিরিন, লজ্জা কি জিনিস? লজ্জা কি জিনিস? যে লজ্জিত হয় সে বুঝে লজ্জা কি জিনিস। আমাদের প্রাইম মিনিস্টার যিনি দেশ ত্যাগ করে পলায়ন করেছেন, একমাত্র সেই বুঝেছে লজ্জা, বেইজ্জতি, অপমান কি জিনিস। দেশের মানুষের সাথে গাদ্দারি করে তার উম্মত, তার অনুসারীকে না জাগিয়ে কিভাবে জানাবে জাতিকে লজ্জা, এত লজ্জা। 18 কোটি মানুষকে কিভাবে মুখ দেখাবে, 18 কোটি মানুষের সামনে কিভাবে দাঁড়াবে, তার দল বল সব কিছুকে রেখে লজ্জার ভয়ে দেশ থেকে পালিয়েছে। একমাত্র হাসিনাই বুঝতে পেরেছে লজ্জা কি জিনিস। কিয়ামতের মাঠে শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, শুধু 200-100 বছরের মানুষ নয়, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের দিন আগ পর্যন্ত যত উম্মত সমস্ত উম্মত উপস্থিত থাকবে। লজ্জা কি জিনিস? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যেন এমন কোনো কাজ না করে যে কাজটা আখিরাতে আমাদেরকে লজ্জিত হতে হয়, কিংবা দুনিয়াতেও লজ্জিত হতে হয়, আখিরাতেও লজ্জিত হতে হয়, এমন যেন না হয়। এই জন্য আমাদের সকলকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা জানি দেশের যে অবস্থা অত্যন্ত খারাপ ছিল আরো কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় ভালো। এই জন্য আমাদের করণীয়, রাষ্ট্রের পক্ষ থেকে, উপরের মুরব্বীদের থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের কোনো সম্পদ আমার হাত দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। একটা মানুষ ক্ষতি করেছে, আপনি তাকে শাসন করবেন যদি সত্যিকার অর্থে সে অপরাধী থাকে, কিন্তু তার ঘর বাড়ি কখনো আপনি জ্বালাবেন না। তার ছোট মাসুম বাচ্চা কি অপরাধ করেছে, ঘরের মধ্যে মহিলা কি অপরাধ করেছে। ইসলাম আবেগের সাথে নয়, ইসলামের গতিতেই থাকবে। আপনি আবেগে ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন আর ইসলাম এটাকে গ্রহণ করবে, কিয়ামতের দিন আপনি হুকুল্লার গুনাহের কারণে জাহান্নামে যাবেন। এই জন্য অনেকের অনেক ধরনের শত্রুতা থাকতে পারে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে ব্যাপক ঘোষণা, আজকে সাধারণ ক্ষমা, আজকে সাধারণ ক্ষমা। যারা মসজিদে হারামে ঢুকবে তাদের মাফ, যারা ঘরের দরজা বন্ধ করে থাকবে তাদেরকে মাফ, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা মাফ। কিন্তু কিছু লোক আছে, কিছু মহিলা আছে, আল্লাহর রাসূল বলেন এই লোকগুলো অতিরিক্ত এমন কাজ করেছে, তাদেরকে মাফ দেওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন,
যারা এই দেশের মানুষের বিশেষ করে আলেমদের ক্ষতি করেছে, আমরা আপনাদেরকে বলি ওই সমস্ত লোকগুলোকে আপনারা ধরিয়ে দেন, যেই সমস্ত লোকগুলোর কারণে মানুষগুলো ঘরে শান্তিতে ঘুমাতে পারে নাই, যেই সমস্ত লোকগুলোর কারণে মানুষকে জঙ্গিবাদ অপবাদ দিয়ে সব সময় আতঙ্কগ্রস্ত রেখেছে। আল্লাহর রাসূল বলেন এই জাতীয় লোক যারা ছিল মানুষকে জবাই করতে দ্বিধাবোধ করতো না, ক্ষমতার পাওয়ারে মানুষকে গুলি করতে চিন্তা করতো না, তীর দিয়ে আঘাত করে তরবারি দিয়ে কুপিয়ে চিন্তা করতো না। এই জাতীয় লোক মুনাফিকদের ক্ষমা নাই, তারা মনে করছে চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত। এই জাতীয় লোকগুলোর পাপিষ্ঠ লোকগুলোর ক্ষমা নাই। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের পক্ষ থেকে মুরব্বীদের পক্ষ থেকে বলা, আমরা যেন কারো ক্ষতি না করি, কিন্তু যে জালেমগুলো বেশি কাপড় মাথায় দিয়ে নেচেছে, ল্যাংড়া হয়ে বুঝিয়েছে আমরা এই লোকগুলোকে জনসম্মুখে ধরে তাদেরকে প্রশাসনের হাতে হস্তান্তর করেন। ইনশাআল্লাহ রাষ্ট্র যেহেতু স্বাধীন হয়েছে, মুরতাদরা, বেঈমানরা, ফুজ্জাররা, ফাফিস্টরা, আলেম বিদ্বেষী শত্রুরা যখন এই দেশ থেকে পলায়ন করেছে, ইনশাআল্লাহ খোদার কসম করে বলি আলেমদের চোখের পানির বদদুয়া, খোদার কসম খেয়ে বলি মুসল্লিদের চোখের পানির বদদুয়া, খোদার কসম খেয়ে বলি মানুষকে অন্যায়ভাবে ধরে সেই আয়না ঘরে রেখেছে, ঘরে মাসুম বাচ্চা ছিল, দুধ খাওয়ার মতো পয়সা ছিল না, কত কষ্টে ওই মহিলা দিন কাটিয়েছে, ওই সমস্ত মানুষের বদদুয়া, ওই সমস্ত রিক্সাওয়ালাদের বদদুয়া, যাদেরকে জিম্মি করে জিবি আদায় করা হয়েছে, ওই সমস্ত লোকদের বদদুয়া, যাদের পকেটের মধ্যে ফিনসিডেল দিয়ে যাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, ওই সমস্ত লোকদের বদদুয়া, যাদের দোকানপাটকে লুণ্ঠন করা হয়েছে, ওই সমস্ত লোকদের বদদুয়া, যারা ব্যবসা বাণিজ্য করত এর অর্ধেক তারা ক্ষমতার জোরে চিনিয়ে নিত, ওই সমস্ত লক্ষ লক্ষ মানুষের চোখের পানি, হৃদয়ের ব্যথা, এগুলো আল্লাহ সহ্য করে নাই। ধৈর্য ধরতে ধরতে উম্মতকে আল্লাহ বলেছেন, নবীর উম্মত অপেক্ষা কর, আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই ছেড়ে দেই না। 1 বছর ছাড় দিছি, দেখলাম লাফালাফি আরো করতেছে, ছেড়ে দেই না। 15 বছর পর আমি ওই লোককে এমনভাবে ধরেছি যে তার নিজের উম্মত, তার অনুসারীকে কলঙ্কিত করে গেছে। মুহতারাম হাজিরিন, কথাগুলো অত্যন্ত ব্যথার সাথে বলতে হয়। আমি এখানে জুমা পড়াই, আমি হকের কোরআনের কথা বলি, এরপর কিছু পাপিষ্ঠ লোক আমাকে নিয়ে সমালোচনা করে, আমি সরকারের বিরুদ্ধে করি। এই জানোয়ারের গোষ্ঠী, আমি সরকারের বিরুদ্ধে করি না, আমি সরকারের গোলামি করি না, আমি আল্লাহর কথা বলি, আল্লাহর গোলামের কথা বলি, আমি মাজলুমের হকের কথা বলি, আমি দ্বীনের হকের কথা বলি। যেই সরকার ক্ষমতায় আসুক, আল্লাহ যদি আমাকে জিন্দা রাখে, ইনশাআল্লাহ এই মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই মসজিদের পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে। হকের কথা বলবো, কল্লা যাবে বাতিলের সামনে। এই ওলিউল্লাহ মিম্বরে বসে বলছি, কখনো মাথা নত করবে না। আমি কখনো হক কথা বলতে দ্বিধাবোধ করি না। কারো যদি কলিজায় লাগে, মাথায় লাগে, লজ্জা লাগে, আপনি মহিলার কাপড় মাথায় পেঁচিয়ে মসজিদে আসবেন, এরপরও এই কথা বলতে পারবেন না হুজুর বেশি কথা বলে। যদি কথা বলেন, মুরব্বীদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, যদি ইমাম সাহেব বক্তব্যরত অবস্থায় কেউ কাউন্টার দেয়, মিম্বরের পিলারের সাথে যেন তাকে বেঁধে রাখা হয়, পরবর্তীতে মুসল্লি তাকে শায়েস্তা করে তাকে পুলিশের হাতে সোপর্দ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা সকলে আমাকে সাহায্য করবেন, আপনারা আমাকে আকাঙ্ক্ষা দিবেন, নতুন দিগন্তের এক আলোর সূচনা ইনশাআল্লাহ সাতবাড়িয়া কেন্দ্রীয় মসজিদে ঘটবে। আমার আলোচনা এখানে ভিডিও হচ্ছে, সারা দেশবাসী দেখবে। আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত ভাইদেরকে যাদের রক্তের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেয়েছি, যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলা স্বাধীন পেয়েছি। আজকে আলেমদের মুখের ভাষা স্পষ্ট, আজকে একটা রিক্সাওয়ালার ভাষা স্পষ্ট, আজকে একটা মায়ের ভাষা স্পষ্ট, আজকে একটা মাদ্রাসার ছাত্রীর ভাষা স্পষ্ট, আজকে একটা মাদ্রাসার শিক্ষকের ভাষা স্পষ্ট, আজকে একটা দিন কুলি মজুরের ভাষা স্পষ্ট। সকলে এক বাক্যে বলে আজকে আমরা স্বাধীন পেয়েছি। আল্লাহ 15 বছর পর আমাদেরকে স্বাধীন দিয়েছে। আমরা পরিষ্কারভাবে এই কথা বলি, সমন্বয়কারী যারা আছেন, আরো বাংলাদেশকে আরো সংস্কার করতে হবে, সমস্ত সিন্ডিকেটকে বন্ধ করতে হবে, মদের সিন্ডিকেট বন্ধ করতে হবে, পতিতার সিন্ডিকেট বন্ধ করতে হবে, যত সিন্ডিকেট ব্যবসা
ব্যবসায়ীদের সমস্ত সিন্ডিকেটকে ভাঙাই মূল উদ্দেশ্য, এর অবসান ঘটানো ছিল এই দেশকে আবার স্বাধীন করা। মুহতারাম হাজিরিন, আমি দেশবাসীকে বলবো, দেশের সমস্ত মানুষকে বলবো, যেন যেই সমস্ত মানুষরা এখনো গ্রেপ্তারকৃত আছে, শেখ মুফতি জসিমউদ্দিন রহমানী 15 বছর এখনো গ্রেপ্তার, এখনো বন্দী, যার বউ নাই, যার সন্তান নাই, যার বাবা নাই, যার মা নাই, যে লোকটা জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস, বারিদারার মুহাদ্দিস, 80 বছর বয়স, এখনো কারাবন্দী 15 বছর। আমাদের রইপুরা হাবিবুল্লাহ আজকে 4 বছর কারাবন্দী। এছাড়া বিভিন্ন সংগঠনের যত লোক আছে, সমন্বয়কারী আমার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই তোমরা আমার বয়সে ছোট হতে পারো কিংবা বড় হতে পারো, কিংবা আমি মসজিদের মিম্বরে বসে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার স্বার্থে আমি এই কথাগুলো এই গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলছি, কোন জুলুমবাজ, কোন অন্যায়কারী ব্যক্তিকে বাঁচানো যাবে না। আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সমস্ত অন্যায়ের সিন্ডিকেটের অবসান ঘটানো এই স্বাধীনতার সর্বপ্রথম দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমি বললাম, আমাকে এবং দেশের প্রত্যেকটা মানুষকে বুঝে দেশকে হেফাজত করা, দেশের মানুষকে মহব্বত করে দেশকে উন্নতর নিয়ে যাওয়া তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।